আচ্ছা স্যার, আমি একটু অন্যরকম প্রশ্ন করি। আমরা দেখলাম কিছুদিন আগে নরেন্দ্র মোদী গিয়েছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বাড়িতে গণেশ পুজোতে। এটাকে কিভাবে দেখবেন? এটা না হলেই ভালো হতো। দুজন মানুষ দুজনের সঙ্গে দেখা করতে পারেন সেটা ঠিক, কিন্তু বুঝতে হবে দুজনেই কিন্তু সাংবিধানিকভাবে প্রধান। একজন হচ্ছেন প্রশাসক হিসেবে প্রধান, আর একজন হচ্ছেন বিচার বিভাগের প্রধান। আচ্ছা স্যার, একটা বিষয় জানতে চাইছি, আপনিও সুপ্রিম কোর্টে যাচ্ছেন এই ব্যাপারটাকে নিয়ে। অন্যদিকে তৃণমূলের কপিল সিব্বল সমেত 30 জন আইনজীবীকে প্রয়োজন। এটা কি কারণে অ্যাকচুয়ালি? না, এটা 30 জন আইনজীবী কি 4 জন আইনজীবী বড় কথা না। বিষয়টা হচ্ছে যে সুপ্রিম কোর্টের কাছে আজকে বিষয়টা কি। সুপ্রিম কোর্ট তার সুমোটো কগনিজেন্স নিয়ে দুটো জিনিস দেখছেন। একটা হচ্ছে এই চিকিৎসকরা আন্দোলন করার ফলে এই ঘটনাকে কেন্দ্র করে গোটা ভারতবর্ষে একটা আন্দোলন হয়েছে। তাতে ভারতবর্ষের সর্বত্র চিকিৎসকরা ধর্মঘট করেছেন কিছুদিনের জন্য হলেও, সহমর্মিতা জ্ঞাপন করে। এবং আইএম এর পক্ষ থেকে সুপ্রিম কোর্টের কাছে আবেদন করা হয়, সুপ্রিম কোর্টের নজরে আনা হয় যে চিকিৎসকরা এরকম যদি নিরাপত্তাহীনতায় থাকে তাহলে কি করে চলবে স্বাস্থ্য ব্যবস্থা। সেই জন্যই সুপ্রিম কোর্ট তারা নিজেরা স্বতঃপ্রণোদিত হয়ে বিষয়টা গ্রহণ করেছেন। সুপ্রিম কোর্টের কাছে বিচার্য বিষয় কিছু নেই। সুপ্রিম কোর্ট চাইছেন, একটা কমিটি তৈরি করে দিয়েছেন, যে কমিটি তারা চিকিৎসকদের সুবিধে অসুবিধাটা খতিয়ে দেখবেন, আর এই তদন্তটা ঠিক মতো হচ্ছে কিনা এটা তার দেখভাল করছেন। এখানে সওয়ালেরও খুব স্কোপ নেই, হই হই করার স্কোপ নেই। যেটা হয়েছে, যখন সিবিআই রিপোর্ট দাখিল করেছেন, সেই সিবিআই রিপোর্ট দেখে সুপ্রিম কোর্ট যখন দেখেছে রাজ্য সরকারের ওই 3 দিনের যে পুলিশের কাজ, তার মধ্যে অনেকগুলো ত্রুটি দেখতে পেয়ে কপিল সিব্বলকে জিজ্ঞাসা করেছে। তো আগেই জিজ্ঞাসা করবেন, তা আমাকেও আপনাকে জিজ্ঞাসা করবেন না, যেহেতু তিনি সরকারের হয়ে হাজির হয়েছেন। সেই জন্যেই সুপ্রিম কোর্টের মনে যে প্রশ্ন এসেছে সেই প্রশ্নগুলো পরিষ্কার হওয়ার জন্য জিজ্ঞাসা করেছেন কপিল সিব্বলকে, আর সিবিআই যে রিপোর্ট সেই রিপোর্ট সম্পর্কে বলার জন্য জিজ্ঞাসা করেছেন আমাদের তুষার মেহতাকে, যিনি সলিসিটর জেনারেল। সুতরাং এটা সুপ্রিম কোর্টের কোনো বিচার্য বিষয় নয়। আচ্ছা স্যার, আমি একটু অন্যরকম প্রশ্ন করি। আমরা দেখলাম কিছুদিন আগে নরেন্দ্র মোদী গিয়েছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বাড়িতে গণেশ পুজোতে। এটাকে কিভাবে দেখবেন? এটা না হলেই ভালো হতো। দুজন মানুষ দুজনের সঙ্গে দেখা করতে পারেন সেটা ঠিক, কিন্তু বুঝতে হবে দুজনেই কিন্তু সাংবিধানিকভাবে প্রধান। একজন হচ্ছেন প্রশাসক হিসেবে প্রধান, আর একজন হচ্ছেন বিচার বিভাগের প্রধান। এদের দুভাইকেই, যারাই কোনো সাংবিধানিক পদে থাকেন, আমার মতে তাদের একমাত্র নৈতিকতা হচ্ছে সাংবিধানিক নৈতিকতা। ভারতবর্ষের সংবিধানটা অনেক লড়াইয়ের পর পাওয়া গিয়েছিল তো, এবং ভারতবর্ষের সংবিধানে প্রত্যেক মানুষের যেমন ব্যক্তিগত ধর্ম আচরণের অধিকারটাকে রক্ষা করা হয়েছে, পাশাপাশি রাষ্ট্রের কোনো কিন্তু ধর্ম নেই। আমি যখন কোনো সাংবিধানিক প্রধান পদে আছি, তখন আমি যদি ধর্ম আচরণ করতে চাই, সেটা বিষয় নিজস্ব ঘরের ব্যাপার, ব্যক্তিগত ব্যাপার। এই ব্যক্তিগত ব্যাপারটাকে যখন আপনি জনসমক্ষে হাজির করছেন, তার মধ্য দিয়ে আপনি প্রচার করতে চাইছেন যে আমি ওই ধর্মেরই লোক। তাতে ভারতবর্ষের মতো এরকম বহুদা চিন্তার দেশে মানুষের মনের মধ্যে একটা অনাস্থা তৈরি হয়। এবং সেখানে কোন দুজন, আমি যদি বুঝতাম যে আজকে প্রধান বিচারপতির বাড়িতে পুজো হচ্ছে, তিনি সবাইকে নেমন্তন্ন করেছেন, যে কেউ আসতে পারেন, মানে বিভিন্ন স্তরে, তাহলেও একটা কথা ছিল। কিন্তু এখানে দেখা গেল শুধুমাত্র প্রধানমন্ত্রীকে নেমন্তন্ন করেছেন। নেমন্তন্ন যদি করেনি, এটা অত ছবি তুলে প্রচারের কি প্রয়োজন ছিল? তার মানে কি এই বার্তা দেওয়ার চেষ্টা হচ্ছে সাধারণ মানুষের কাছে, যেখানে হিন্দু এবং হিন্দু আচরণটাই গ্রহণযোগ্য, দেশের প্রধান বিচারপতি করছেন, প্রধানমন্ত্রী করছেন? এটাকে আমি মনে করি সাংবিধানিক নৈতিকতা বিরোধী। এতে সাধারণ মানুষের মধ্যে আস্থা অর্জনের পরিবর্তে অনাস্থা তৈরি হয়। এই জন্যই আপত্তিকর। এই তারা পুজো করছেন বলে আপত্তিকর তা নয়। আপত্তির কারণটা, পুজোটা ব্যক্তিগত বিষয়, ধর্ম আচরণটা ব্যক্তিগত বিষয়, সেটা ব্যক্তিগত পরিসরেই হবে, এটা সামাজিক পরিসরে উচিত না।